গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভগবানের কৃপায়, ভোলে বাবার কৃপায় ভালোই আছি। আজ হচ্ছে সোমবার। সোমবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। সকালবেলা সব কাজকর্ম করে প্রথমেই চলে এসেছি ভোলে বাবার পুজো করতে, যেহেতু আজকে সোমবার। আর আমি ভোলে বাবাকে তো প্রথম থেকেই মানি। যখনই কোনো বিপদে পড়ি আমি ভোলে বাবাকে স্মরণ করি। সেই ভোলে বাবার পুজোটা করে নিয়েছি সকালে। করে নেওয়ার পরে আমি একটু ডালিয়া করেছি। যেহেতু আজকে সোমবার আমি নিরামিষ খাই, কিন্তু আমার বাড়ির লোক নিরামিষ খায় না, ওদের আমি নিরামিষ দেই না। যেহেতু সোমবারে আমি কখনো কখনো উপোস করি, আবার কখনো কখনো করি না। যখন আমার শরীর ঠিক থাকে তখন আমি উপোস করি, আর যখন ঠিক থাকে না তখন আমি নিরামিষ খাই। সেই জন্য সকালে একটু ডালিয়া করে নিলাম, আমারও হয়ে যাবে, ওদেরও টিফিন হয়ে গেল। এরপরে ওদের টিফিন করার পরে তারপরে আমি একটু রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে শীতের সবজি নিয়ে এসছে ওলকপি আর ফুলকপি। তা প্রতিদিন তো ফুলকপি দিয়ে ডিম রান্না করি, আর আজকে ভাবলাম ওলকপি দিয়ে, মানে যেটাকে আমরা বিটকপি বলি, বিটকপি দিয়ে আমি তোমার বিটকপি আলু দিয়ে হাঁসের ডিম নিয়ে এসছে। তা হাঁসের ডিম আমার মেয়ে আবার খায় না, ছেলে খাবে আর তোমাদের দাদাভাই খাবে। এই জন্য ছেলে আর দাদাভাইয়ের জন্যে হাঁসের ডিম আমি প্রেশার কুকারে সিটি মেরে রেখে দিয়েছি, যেহেতু হাঁসের ডিমটা সিদ্ধ করতে অনেক টাইম লাগে। আর এইদিকে দেখো, আমি কিন্তু বেসিনের সামনে দাঁড়িয়ে সবজি কাটি, সেখানেই রান্না করি। দেখো বিটকপি তো কাটা হয়ে গেছে, আর ভেন্ডি চচ্চড়ি করব সেটা কাটা হয়ে গেছে। আর তোমার দেখো হাঁসের ডিমগুলো সিদ্ধ করে প্রেশারে ছাড়িয়ে রেখে দিয়েছি, 4টে হাঁসের ডিম। আর এইদিকে দেখো কড়াইতে তোমার ভেন্ডির চচ্চড়ি হচ্ছে, আর একদিকে আমি ভেন্ডির চচ্চড়ি বসিয়েছি পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ দিয়ে, আর কিছু না। আর একদিকে আমি বিটকপি বসিয়েছি। দুটো গ্যাসই আমার জ্বলছে। আর ইন্ডাকশানে তোমরা দেখতেই পারে ভাত বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের মানে দুপুরের, আমাদের বলতে ওদের করে দিলাম হাঁসের ডিম দিয়ে বিটকপি আলু দিয়ে ঝোল, আর তোমার হচ্ছে ভেন্ডির চচ্চড়ি। আর কালকের একটু আছে তোমার, কালকের একটু ডাল আছে, সেটা বের করব, করলে আজকে দুপুরে ওদের মোটামুটি লাঞ্চটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, রান্নাবান্না তো সব শেষ হয়ে গেছে, দেখতেই পেলে। দেখো বন্ধুরা, এটা কিন্তু সন্ধেবেলার ভিডিও। তারপরে আমি কোনো ভিডিও করিনি। ওদের খেতে দেওয়ার পরে 1টা-3টের সময় লাইভ ছিল, সেই লাইভটা অ্যাটেন্ড করে আমি ঘুমিয়ে পড়েছি। এত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে সে বলার মতো না। ঘুম থেকে উঠে টিউশন থেকে ছেলে বাড়ি আসলো, এসে তারপরে ডাকলো, আমি উঠে সন্ধে দিলাম। দেখলে তোমরা দেখতেই পেলে আমি সন্ধে দিলাম। দেওয়ার পরে দেখো কিছু বাসন আছে, এই বাসনগুলো আমি এবার মাজবো। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে সকালবেলার ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ, কালকের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কেননা ভালো লাগছিল না ভিডিওটা করতে রাত্রিবেলা। আর এখন ঠান্ডার সময় কিছুই ভালো লাগে না। আর ওর ওপর করে লাইভে গিয়ে ওখানে কথা বলতে বলতেই সময় চলে যায়, আর ভিডিও করতে পারি না। তাই সকালবেলায় ভিডিওটা যখন এডিটিং করছি তখন দেখছি খুব ছোট হয়ে গেছে ভিডিওটা, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি বন্ধুরা। এখন শীতকালের বেলায় কাজকর্ম করতে, এসব করতে ভিডিও করতেও দেরি হয়ে যাচ্ছে। আর তার উপরে হচ্ছে শরীরেরও সেরকম অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো আর তোমাদের সঙ্গে বললাম না। সবারই শরীরে কিছু না কিছু সমস্যা থাকে, পরিবারেও কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো
বলে তো লাভ নেই বন্ধুরা। যাই হোক বন্ধুরা, কালকের ভিডিওটা যেটুকানি করেছি সেটুকানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো, দেখলে হয়তো ভালো লাগবে। আমার যে ঠাকুরের যে পুজো করি সেই ফুলগুলো কিন্তু সব আমার গাছের ফুল। আর আমার একটা ছোট্ট বাগান আছে, সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তোমরা তো জানোই যে ছোট্ট একটা বাগান আছে। সেই বাগানটা কিছু ফুল টুল দিয়ে আমি মন্দিরটাকে একটু সাজাই, ভালো করে সাজিয়ে গুছিয়ে মন্দিরটাকে আমি সাজিয়ে রাখি। আর আমার মন্দিরটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর বেশি টুকটাক যা কাজকর্ম করি, রান্নাবান্না করি, সেগুলি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করেছি। তাহলে বন্ধুরা, কালকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও, আমাকে একটু সাপোর্ট করো। আমিও তোমাদের পাশে থাকবো, তোমরাও আমার পাশে থেকো। এই প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম যে একের অপরের পাশে না থাকলে কেউ এগোতে পারবে না। যাই হোক বন্ধুরা, যারা যারা কালকের ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রেখেছে তাদেরকেও তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই কাজটা এখনও করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা অন করে রেখো, যখনই আমি তোমাদের ভিডিও দেব তোমরা সঙ্গে সঙ্গে আমার ভিডিও দেখতে পাবে। আর তোমরা আমার ভিডিও দেখে একটা সুন্দর মিষ্টি কমেন্ট করবে, সেই কমেন্টের মাধ্যমে আমি তোমাদের পরিবারে চলে যাব। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব। এখনকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।